বন্ধুরা, এবারে আমরা ডিসকাস করবো আজকে যে এসসিআরটি ডিএলএড প্যাড 2025 পরীক্ষা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো তার কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি। এই প্রশ্নগুলোর আনসারগুলো আপনারা কমেন্ট বক্সে দিলে আমরা পরবর্তী সময় আমরা আনসার কি বানাতে সুবিধা হবে, বাকি পার্টগুলো আমরা দিয়ে দেবো। তো আপাতত যে কয়টা প্রশ্ন আমরা পেয়েছি সেইগুলো নিয়ে ডিসকাস করছি, সুতরাং দেখতে থাকুন এবং আপনাদের কার কয়টা কারেক্ট হলো মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো একটা প্রশ্ন আমরা দেখেছিলাম যে ফিলামেন্ট অফ ইলেকট্রনিক বাল্ব ইজ মেড অফ, যে ইলেকট্রনিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি হয়। তো এটার আনসার হবে আমাদের টাংস্টেন, যেটা বলা হয় এটা হবে কারেক্ট আনসার। হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট বলেছে তখন এটা হবে কি প্রাইম মিনিস্টার, ঠিক আছে। যদি হেড অফ দ্য স্টেট থাকতো তাহলে সেটা, বা হেড অফ দ্য মানে আমরা যে স্টেট বলতে রাষ্ট্র, যদি রাষ্ট্রের মুরব্বী তাহলে এটা হবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, আর হেড অফ দ্য গভর্নমেন্ট যদি হয়ে থাকে তাহলে এটা হবে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ ইজ, নীতি আয়োগের অধ্যক্ষকে, এটা কারেক্ট আনসার হবে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। নেম দ্য গভর্নর জেনারেল হু ইন্ট্রোডিউসড ডক্ট্রাইন অফ ল্যাপস ইন ইন্ডিয়া, অর্থাৎ কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। এটার কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের লর্ড ডালহৌসি। তারপর আমরা দেখছি কোন তারিখে বিশ্ব বন দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ইজ সেলিব্রেটেড অন, এটা কারেক্ট আনসার হবে 21 মার্চ বা 21 মার্চ, যেই বলুন। নেম দ্য ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুইক, ভূমিকম্পের প্রাবল্য মাপার যন্ত্রটির নাম কি। এটার কারেক্ট আনসার হবে সিসমোগ্রাফ, ঠিক আছে ভাই। তারপর হচ্ছে বলের এসআই একক কি, তো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, এটা কারেক্ট আনসার হচ্ছে নিউটন। তারপর হচ্ছে এনএটিও, তো এনএটিও নাটো এর ফুল ফর্ম কী দাঁড়ালো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দেখি, এগুলো সব মেমোরি বেসড প্রশ্ন ছিল। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড আসাম ভৈবব ফর দ্য ফার্স্ট টাইম, এটা কারেক্ট আনসার হবে অসম ভৈবব পুরস্কার প্রদান করা হয়েছিল সর্বপ্রথম রতন টাটাকে, ঠিক আছে। রতন টাটাকে 2021 সনে প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল। রিসেন্টলি ইন হুইচ ন্যাশনাল পার্ক অফ আসাম এ নিউ অর্কিড ওয়াজ ফাউন্ডেড, অর্থাৎ নতুন প্রজাতির এক ধরনের কপৌ ফুল কোন রাষ্ট্রীয় উদ্যানে পাওয়া গেছে। এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি ডিব্রু সৈকিয়া ইজ দ্য রাইট আনসার। তারপর দেখে নেওয়া যাক, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ভক্তি আন্দোলন ইন আসাম। তো ভক্তি আন্দোলনের ফাউন্ডার কে ছিলেন আসামে, এটা কারেক্ট আনসার হবে শ্রীমন্ত শঙ্করদেব। হু ওয়াজ রিলেটেড উইথ স্বদেশী আন্দোলন, তো এটা সম্ভবত লালা লাজপত রায় হবে, যদি অপশনে থেকে থাকে। তো এটার অপশন আমরা পাইনি, এটা স্কিপ হয়ে গেছে, যার কারণে যদি অপশনে লালা লাজপত রায় থাকে তো 100% লালা লাজপত রায় হবে। তিনি পাঞ্জাব থেকে লড়েছিলেন, সঙ্গে ছিলেন স্বদেশী আন্দোলনের। আর যদি লালা লাজপত রায় অপশনে না থাকে তাহলে বাকি যেটা রিলেটেড আছে সেটা হবে। তো পিএ স্কেল যার অপশন পাইনি, যার কারণে লিমিট, মানে জেনারেলে যদি অপশনে 7 থাকে তাহলে 7 হওয়ার চান্স আছে, বাকি অপশনের উপর কিছুটা ডিপেন্ড করবে লিমিটটা কী হবে, সেটা অপশন ভালো মতো না দেখলে ঠিক বলা যাচ্ছে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নর্থ ফলোয়িং রিভার, ঠিক আছে। তো নর্থ ফলোয়িং রিভার, এটা কারেক্ট আনসার হবে কি দিখৌ, ঠিক আছে। তো আরও কয়েকটা আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, এইমাত্র আপনারা অনেকজনে আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন, তো তাই আমি আনসার কিগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করলাম। বাকি অনেকগুলো প্রশ্ন অলরেডি আমার কাছে এসেছে, তো আপনারা যারা অবশ্যই এখনও যার যেটা প্রশ্ন মনে আছে ভাই, তো দয়া করে কমেন্টে আপনারা প্রশ্নগুলো আপনারা পাঠিয়ে দেবেন সুন্দর করে লিখে, এবং কারেক্ট আনসার আমরা যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বাকি প্রশ্নগুলো আপনারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আজকের এই যে কয়েকটা প্রশ্ন ডিসকাস করলাম তার মধ্যে আপনাদের কার কতটা কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ।